ঐকমত্য কমিশনে আলোচনার মাঝে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে জামায়াত। আর এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকায় জামায়াতের সমাবেশস্থলে আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম আছেন, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ অবস্থা। মাঝের যেমনটি বলছিলাম, সমাবেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জনসমাগম কেমন, রাস্তায় মানুষের ভোগান্তির চিত্র জানাবেন আজ। বলি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে 5 দফা দাবি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে তারা বিক্ষোভ সমাবেশ করছে। মিছিলের আগে এখন তারা বিক্ষোভ করছেন। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে সমাবেশটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। মূলত 5 দফা দাবি নিয়ে আজকের এই সমাবেশটি হচ্ছে। সেই 5 দফা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, একই সাথে পিয়ার পদ্ধতিতে অর্থাৎ উভয় উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষ পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে এবং বিগত সরকারের আমলে যারা অত্যাচারী নির্যাতন হয়েছেন সেসব বিচার করতে হবে। একই সাথে আওয়ামী লীগ সহ তার দোসর যারা 14 দল আছে তাদের নির্যাতন তাদের হচ্ছে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ এরকম 5 দফা দাবি নিয়ে কিন্তু আজকের এই সমাবেশটি হচ্ছে। বেলা 5টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হয়েছে। অর্থাৎ দক্ষিণ গেটের এখান থেকে 0 পয়েন্টের মতো এক লোকারণ অর্থাৎ নেতাকর্মীদের ভিড়ে কিন্তু এই রাস্তাতে ইতিমধ্যে অর্থাৎ নেতাকর্মীদের উপস্থিতিতে ব্যাপক আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েকটি দল একই দাবিতে অর্থাৎ 5 দফা দাবিতে তারা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছেন। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ তার বায়তুল মোকাররম উত্তর গেটে তারা বিক্ষোভ মিছিল করেছেন, খেলাফত মজলিস তারা বিক্ষোভ মিছিল করেছেন। সব মিলে বলা চলে তারা বলছে যে আকাঙ্ক্ষা নিয়ে হচ্ছে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন করতে হবে এবং সেই ভিত্তিতে নির্বাচন হতে হবে। আপনাকে বলে রাখি এটি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ধরনের অর্থাৎ আগামী জাতীয় সংসদের নির্বাচনের প্রক্রিয়া কেমন হবে, পদ্ধতিতে হবে নাকি ম্যানুয়াল যে প্রক্রিয়া আছে অর্থাৎ আগে যেভাবে নির্বাচন হচ্ছে এটি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। বিএনপি চাচ্ছে আগের পদ্ধতিতে নির্বাচন, অপরপক্ষে সরকারের পক্ষ থেকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা চলছে সেটি কিন্তু এখনো শেষ হয়নি। সেখানে আসলে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে কিনা এমনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে রাজনৈতিক মাঠে অর্থাৎ এই দাবি আদায়ে নিজেদের অবস্থান জানাতে এই ধরনের বিক্ষোভ সমাবেশ আগামীকাল একই দাবিতে মহানগরগুলোতে তাদের বিক্ষোভ সমাবেশ আছে এবং এরপরে বিভিন্ন জেলা উপজেলায় সেই বিক্ষোভ সমাবেশ আছে। বলা চলে বাংলাদেশ জামাত ইসলামী যে ধরনের দাবি তুলেছেন তারা বলছেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই তাদের এই দাবি এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন হবে বা পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন। কারণ এই দাবিগুলো জনগণের দাবি, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের যে ধরনের দাবি থাকা উচিত সেই দাবিগুলো নিচ্ছেন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে এই 5 দফা দাবি মেনে নেবে সরকার এমন প্রত্যাশাই তাদের। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। কলি।